হ্যাঁ, কোন কি হয়েছে? ছোট করব এখন। ছোট করেন, ট্রান্সফর্ম করেন, অপোসিটি কমায় বেশি বাড়ায় দেন, কি যা ইচ্ছা করবেন। কি ছোট করবেন তো ঘুরে গে? এটা তো বলতেছি পাগল হয়ে গেছে। আরে জুম করে ছোট করেন। ও কেন জানি ছোট হয় না। জুম করে ছোট করেন। আচ্ছা, কোনটা ধরে ছোট করতেছেন আপনি? এটা। মাঝেরটা ধরে ছোট করবেন না? এখন করেন তো দেখি হয় কিনা। হ্যাঁ, এখন হচ্ছে। আপনি জুম ছাড়া কাজ করলে তো ছোট হবেই না। ওটা তো মাঝের পয়েন্ট ধরতেই পারে না তখন। গসের মিলার কই গেল আপনার? আছে। আছে কিছু। মানে আপনি জাস্ট শেখেন, বুঝছেন? দেখেন আর একটা নিয়ম দেখাই। এটা রাখেন, এটা কাটেন। যেটা আপনি লেয়ার কপি দেখান। করছেন ওটা সিলেক্ট করেন। এটা হাইড করে রাখেন। আমি করবো, আচ্ছা দাঁড়ান। এটাকে হাইড করে রাখছি। এই আপনাকে দেখাই দিচ্ছি, এরপরে এইগুলা যার যা শ্যাডোইং প্রবলেম আছে সব আপনি দেখাই দিবেন। আচ্ছা ভাইয়া, যেটা লেয়ার কপি করলেন ওটা রাখবো না, ওটা হাইড করে দেবো? লেয়ার কোনটা কপি করলেন? কই আপনার সেই লেয়ার দেখি। এইটা। আছে না? হ্যাঁ। আচ্ছা, এই লেয়ারের ইয়া করেন, কি বলে, নিচ থেকে অপশনে আসেন, নিচের অপশন গুলোতে, লেয়ারের নিচের অপশন গুলোতে অ্যাড, পাশেরটা, তার পাশেরটা, অ্যাড লেয়ার মাস্ক। পাশেরটা। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। নেন এটা, লেভেলে যান। লেভেল। এই এখানে একটা ইয়া পাবেন আপনার হচ্ছে, চার কোণা নিচে সাদা চার কোণা ঘর, আর একটা ইয়া দেওয়া আছে নিচের দিকে, যে ঘরগুলো আছে চোখ টোক গুলো দেওয়া আছে, মুসু ডাস্টবিন। হ্যাঁ, এইটা দেখেন তো নাম কি, এটার কি দেওয়া আছে, কি লেখা আছে দেখেন। দিস অ্যাডজাস্টমেন্ট এফেক্টস অল লেভেল। এই কই গেল? অল লেয়ার বিলো। বিলো। তার মানে এইটার নিচের লেয়ারটাকে সে নেবে। তার মানে আমার শুধু নিচের লেয়ারটার সাথে কাজ দরকার, তো শুধু ওইটাতেই চাপ দেবো। তো এখানে ক্লিক করব। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। এখন কথা হইলো গিয়া, আপনার নিচের লেয়ারটা ইয়া করেন এখন। এই যে সাদার দিকে যে ঘরটা আছে, সাদার দিকে হ্যাঁ হ্যাঁ, এটা। লেয়ারের কাজ কি বলছিলাম বলেন তো? এটা লেভেলের কাজ কি বলছিলাম? যদি কি অপাসিটি করে দেয় না? ভাই অপাসিটি। সাদাকে সাদা করবে আর কালোকে সাদাকে কালো সাদা করবে। করে, কালোকে কালো করে। কালোকে কালো করবে আরো। তা আপনি সাদাকে টেনে নিয়ে যায় কালোর দিকে নিয়ে যান। ওইটা না ভাই, নিচেরটা, নিচের অংশটা নিয়ে যান। আরো নিয়ে যান। আরো ফুল কালো করেন, আরো ফুল কালো। আচ্ছা, হয়েছে। ফুল কালো করছি। উম, এখন প্রপার্টিস অফ করে দেন, আমরা এই ছবিটা দেখি। হয়েছে। এরকম এখন দেখাচ্ছে। সুন্দরভাবে, সুন্দরভাবে লেয়ারটা নিচে পাঠাই দেবেন। এই দুটোকে মার্চ করে নেন, মার্চ করে নেন এই দুইটা লেয়ারকে, মার্চ করে নেন ভাই। হ্যাঁ, নিচে পাঠিয়ে দিছি ভাই দুটাকেই। মার্চ করে নেন, ওইটাকে রাইট ক্লিক করেন, লেয়ারে একটা সিলেক্ট করা আছে না, এই দেখেন মার্চ লেখা, নিচের দিকে মার্চ লেয়ার লেখা আছে দেখেন। হয়েছে। হুম। মার্চ হয়ে গেছে। আচ্ছা, সিলেক্ট করা আছে না, ট্রান্সফর্ম আছে। এখন ট্রান্সফর্মের যে উপরের দিকে কিনারটা আছে না, উপরে এই যে ট্রান্সফর্মের চার ঘর, যে ট্রান্সফর্মের, এ ভাই যে ছবি যেটা ট্রান্সফর্ম করে ছোট বড় করে, হুম হুম। এখানে যে ওই যে উপরের পয়েন্ট আছে না, ওইটা না, আপনার ছবির মধ্যে আসেন। আচ্ছা, এখানে হ্যাঁ, এটা ওই যে উপরে, আমরা শিপ চেপে ছোট বড় করি না, হ্যাঁ হ্যাঁ, ওইটার উপরের পয়েন্ট ধরেন। এটা হ্যাঁ, কন্ট্রোল চাপেন। চাপছি। এখন এটাকে একটু বাঁকান। এই যে দেখেন, এটা তো এখন যেদিকে ইচ্ছা ওদিকে করতে পারবো। হ্যাঁ, এটা কি আলাদা একটা শ্যাডো পড়তেছে না এখন? হ্যাঁ হ্যাঁ। এখন আপনি আইডিয়া করে বসাবেন যে এই পাশ থেকে যদি আলো পড়ে তাহলে শ্যাডোটা কি রকম পড়তে পারে।
এটা আরো বাড়ায় কমায় দিতে এই পাশের মাথাও ধরে টানাটানি করতে পারেন, তবে কন্ট্রোল ধরে টানাটানি করবেন, তাহলে এরকম করে ইয়া করবে। মানে এরকমটা আমি এই যে ইয়া দিয়ে করছিলাম, লেভেল দিয়ে কই নেই, ওর জন্য আমার ভালো হয় না আর কি। এখন এটাকে অপাসিটি কমায় দিবেন। যদি আপনার ইয়া নেন, পর্যাপ্ত পরিমাণ জায়গাটা ঠিক করে নেন, ঠিক করে নেওয়ার পরে আপনি ইয়া কমাই দিবেন, অপাসিটি কমাই দিবেন। নয়েজ তো আছে নাকি? ওইছে, বুঝছেন কি? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। এখন শ্যাডোর আইডিয়া মতো আপনি বসান যে শ্যাডোটা আসলে কোথায় বুঝতে পারে। আর কার প্রবলেম আছে কোন? আমার ভাই, কি প্রবলেম? আমার কারেন্ট গেছিল তো, আমি মাত্র ঢুকলাম। আচ্ছা, আচ্ছা, কারেন্ট যাওয়ার প্রবলেম সলভ করে দেবো, অফ দা অফিসে ফোন দেবো। আমার তো আচ্ছা অবদান এখন নয় ভাই ভাই, আমি আমার আমার স্ক্রিনশট অফ এখানে দিলাম। অবজেক্টিভ অফিসে কল দিয়ে ভালো হয় দাদা। আচ্ছা, এই এমনি কাজের প্রবলেম কার আছে সেটা দেখেন। কি বললেন দাদা? কাজের প্রবলেম কার আছে? ও আচ্ছা। আচ্ছা, তো ফটোশপে একটু কম সময় দিলে হবে কি, যদি ইলাস্ট্রেটরে বেশি সময় দিই? ইলিস্ট্রেটর নিয়ে কাজ করবে শুধু? হ্যাঁ, মানে ফটোশপটা আমার কেমন দেও, তবে পেছনে শিখে পেছনে রাখা লাগে। ভালো। তবে সবকিছু শিখে রাখা ভালো। নিয়ে যারা ফটো তুমি এডিট যদি করতে একজন পরে কাজে লাগবে। গ্রাফিক্স ডিজাইনার হও, পরবর্তীতে দিবা যে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, অথচ তোমাকে যদি ফটোশপে দুই একটা কাজের কথা বলা যায় বা টুলস এর কথা বলা যায়, যখন হুম। অ্যান্সার দিতে পারবো না তখন নিজেরই লজ্জা লাগবে। না, টুকটাক যেগুলো আছে সেগুলো শিখলাম, মানে সেরকম হাই লেভেলে যদি ফটোশপের কাজগুলো না ইয়ে করে, যদি আচ্ছা ঠিক ইলাস্ট্রেটর আছে, আগে কাজগুলো ভালো। শেখো। আগে এদিক কাজগুলো শেষ করো, শেখো, তারপরে যে কোনো একটা সেক্টর নিয়ে পড়ে থাকি, সমস্যা নেই। আচ্ছা, না, আমি চাচ্ছিলাম যে গিগ গুলা যাতে ইলাস্ট্রেটর নিয়েই দিই সবগুলা, শুধু ফটোশপে দাও, মনে করেন যে ব্যাকগ্রাউন্ড নিয়ে দাও, রাখলাম। ফিল আপ করতে পারলে দাও, তুমি যদি ওগুলাতে ফিল আপ করো তাহলে দাও। আচ্ছা। কারো কোনো প্রবলেম নাই? আছে ভাই, প্রবলেম তো আছে, আমি তো করতে পারছি না। কেন করতে পারছেন না? ভুলে গেছি ভাই। কি বলছেন কোন? আরে শ্যাডো তো দিতেই পারছি না আমি। তো এখন এটা দেখাই দিলাম লিজানুর ভাইকে। বললাম না ভাই যে আমি, আমার কারেন্ট গেছিল, থাকতে পারি নাই। এই লিজান ভাই, আপনি কি বের হইছেন? না ভাই আছি। আজ? আচ্ছা, টাইম আছে হাতে কিছু তো নাকি? আচ্ছা আবার দেখাচ্ছি আমি। না না, টাইম যদি থাকে তাহলে বলেন। হ্যাঁ সমস্যা নেই। নাহলে আরেকজন, এই যে কারো প্রবলেম নাই যেহেতু, তাহলে আরেকজনকে দিয়ে দেখাই নেবো যদি প্রবলেম থাকে। এই প্রোডাক্ট না, অন্য হ্যাঁ, প্রোডাক্টে করেন। অন্য প্রোডাক্টে করেন, প্র্যাকটিস হোক আপনার। কয়টা কয়টা শ্যাডো দেখাইছি, সেই শ্যাডো গুলো একটা একটা করে দেখাই দেন। আমিনুর ভাই, ভালো করে নেবেন, জি এরপরে ভাই, যেন এটা নিয়ে আর প্রবলেম না থাকে। প্রথমে ইনশাল্লাহ। লেয়ারটা কপি করে নিই, কন্ট্রোল দিয়ে চেপে এই লেয়ারের উপর কাজ করব। আহ, এই এটাকে এখানে কি বলে, ক্রিয়েট নিউ ফিল্ড টু অ্যাডজাস্ট লেয়ার, এখানে যেতে হবে। যে তারপরে লেভেলসে যেতে হবে। লেভেলসে যা, এখানে ক্লিক করে পুরো কালো করে দিলাম। কালো করে দিয়ে এই দুটোকে একসাথে সিলেক্ট করে মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পর মেইন লেয়ারটা নিচে দেব।
এখন এটা সিলেক্ট করা আছে। এই লেয়ার সিলেক্ট করে করে কাজ করেন। এখন এই যে এখানে কন্ট্রোল চেপে ধরে কই গেল, আমি যদি এই সাইডে নিয়ে যাই এটা এই সাইডে যাবে, এটা যদি এরকম করে দেই, আবার সাইজ এই পাশে ছোট বড় করা যাবে। এই ভাই এটা ক্লিয়ার, পরবর্তীতে দেখান। ক্লিয়ার না? আর ক্লিয়ার এটা। আপনি কি এই যে রিফ্লেক্টটা যে হয় ওটা বুঝতে পারেন নাই নাকি? হ্যালো ভাইয়া। আমিনুল হ্যালো। ভাই। ভাই ও হ্যাঁ ভাই আয়ুষ, আমি মাইক্রোফোন বন্ধ করে কথা বলতেছি সারাক্ষণ এখানে, কি কাণ্ড। এই, ওই আমি বললাম যে আপনি তো দেখালেন একটা, ভাই দেখাচ্ছে তিনটা, আরো লাগে দুইটা, এই দুইটা আপনি দেখান একটু। আচ্ছা দেখাচ্ছি। প্রোডাক্ট সেট দেখান। ড্রপ কপি শেডার করার দেখাইছেন এটার? হ্যাঁ ভাই যেটা দেখালেন সেটা কমপ্লিট। এটা এই মিরর শ্যাডো। লেয়ারটা কপি করলাম, করে এটাকে ইয়ে করে নেব, ট্রান্সফর্ম করে নেব 180 ডিগ্রিতে। তারপরে ওটাকে কিবোর্ডের অ্যারো দিয়ে নিচে নামাবো। এটার কাজ হয়েছে, আর বাকি দুইটা দেখান। এটা যে দেখছে। হ্যাঁ হুম। পরেরটা দেখান এখন ভাই, এটা নেই হইছে। আর জানি কি ছিল। প্রোডাক্ট শ্যাডো দেন, প্রোডাক্টের তলে যেটা থাকে। ওই যে নিচে, ও, সেই ক্ষেত্রে একটা শেপ নিতে হবে। এই চতুর্ভুজ কেন আসে? ওপস। লিজন ভাই হ্যাঁ ভাই, ধন্যবাদ, হয়েছে। এইভাবে ইয়েটা করতে হবে আর কি। করে আচ্ছা। এটা অপোসিটি কমায় বাড়ায় অ্যাডজাস্ট করে নিতে হবে। বুঝছেন তো নাকি আর কি নাকি? জি ভাই বুঝছি। আচ্ছা আপন ভাই, রেকর্ডিং কি অন আছে নাকি? হ্যাঁ। একটু অফ আপনি আর করেন তো। দেখাচ্ছেন না? না আমি আমি তো আর দেখাচ্ছি না, ওই ভাই নাকি বুঝছেন। স্টাফ দেবো। গুগলে সার্চ দেন। আর স্টপ দেবেন কে? পিকচার তো ভাই আছে। গুগলে সার্চ দেন। ট্রান্সপারেন্ট পিকচার আছে আপনার কাছে? জি জি। আর তারপর একটা ডাউনলোড করে দেখান সবাই। কই গেলেন? তা আছে করতেছি না ভাই।
মিনিমাইজ ফটো করেন। ফটোশপটা মিনিমাইজ করে তারপর তো করা যায়। ওর তো ওপেন হয়ে আছে, ওই জন্য এই অবস্থা হচ্ছিল। কি স্যার দিল ভাই? ব্যাগ কি দেখে ছাড় দেবেন? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। কিবোর্ডে কাজ করে না ভাই আমার। ভাই ওর ওখানে একটু টাইপিং করতে ভেজাল আছে বুঝছেন। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, রাখেন। জি ভাই জানি না। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ তা দেখা দেখা যাচ্ছে। যায় না? যাচ্ছে দেখা। আচ্ছা, কি দেখাইতে হবে? ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা যে একটা ছবি, এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমাদের, এইরকম একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তাই না? ব্যাকগ্রাউন্ডটা চোখে পড়তেছে? জি ভাই। এটা কিন্তু ফুললি ট্রান্সপারেন্ট। দেখেন কিচ্ছু নেই, ফাঁকে ফুঁকে সব ফাঁকা। তো আমি চাই এইটার নিচে একটা কি বসাইতে, অন্য একটা ব্যাকগ্রাউন্ড, বলতে এই যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইরকমই একটা ব্যাকগ্রাউন্ড রাখতে, তাই না? তাহলে কিন্তু এটা মনে হচ্ছে যে এটা ট্রান্সপারেন্ট। তো এটার জন্য আমাকে কি করতে হবে? একটা ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দিই। জি ভাই, বুঝতে পারছি, এটা করছিলাম। কমন গিগ দেওয়ার সময় এটা করছিলাম ভাই। হম। এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দিলাম, কিংবা এই এইটাই প্রোডাক্টটাকে ছোট করে, আমার যদি পিক্সেল করে বড় মনে হয়, প্রোডাক্টটাকে ছোট করে নিলাম, নিয়ে এই লেয়ারটাকেও ছোট করে নিই যদি আমার বড় মনে হয় আর কি। এখন দেখুন অলমোস্ট এক সমান, বা আর একটু ছোট করলেও করতে পারেন। এই যে এটা হইলো, রাখলাম। এটা তো করার ভাই এখন সুবিধাটা কি? এটা করার সুবিধা কি, ব্যাস, জেপিজি ডেস্কটপে আমার তো বোঝাই হয়ে গেছে।
এই দেখেন এটা সুবিধা কি। আচ্ছা ভাই, আমি বুঝছি এখন। আর একটা মজার বিষয় হলো এইভাবে আপনার সাজাইতে পারবেন। দুইটা একসাথে মার্ক করে যায় না। আচ্ছা, এখন আপনার ধরেন যে অর্ধেকটা দেখাবেন, অর্ধেকটা দেখাবেন না, ঠিক আছে? সাদা শেপ নিই, সাদাটা ওকে, এটাকে নিচে পাঠিয়ে দিই। এখন এটাকে সেভ করি। সেভ অ্যাজ জেপিজি ডেস্কটপ, এটার পাশে দিয়ে দিই, হয়ে গেল। এটা এটা ছিল 7 8। এখন দেখেন দুইটার মধ্যে ডিফারেন্স, এটা একটা, এটা একটা। মনে হচ্ছে না যে এটা এখন বোঝা যাচ্ছে না যে অর্ধেক এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে আর একটা ব্যাকগ্রাউন্ড নাই? ট্রান্সফার করে দিছি। জি ভাই। তো কি ইমেজে এই টাইপ ইউজ করবেন, যাতে বোঝানো যায় যে আমার এটা ব্যাকগ্রাউন্ড ইরেজ আছে, এই রকম বা এরকম। আপনি যদি নর্মালি এটা ইউজ করেন, নর্মালি যদি এইটা এখন পিএনজি, এই দুটো ধরেন নাই আমার, পরেরগুলো আমি ইউজ করিনি ধরেন, ঠিক আছে? ধরেন যে আমি এইটা ইউজ করি নাই, এইটা ইউজ করি নাই, আমার নর্মাল যেটা পিকচার শুধু এটাই আছে, এগুলো নাই। এইটা এখন পিএনজি সেভ করে দেখেন কি হয়, বা জেপিজি সেভ করে। জেপিজি সেভ করলে তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড আসবে। আপনি যদি পিএনজিও সেভ করেন, সেম ভাবে পিএনজি সেভ করি, এই নামের সাথে খালি একটু অ্যাড করে দেই। দেখেন এখন এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে যেটা করলাম সেটা, এইটা সাদা শেপ নিয়েও যেটা করলাম সেইটা, আর এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভের। এই যে পিক্সেল গুলো আসছে দেখতে পাচ্ছেন না, জি ভাই। যে কোনো জায়গায় আপলোড করেন এটা সাদা হয়ে যাবে। দেখেন এই যে এটা কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, আপলোড করার মতো সাদা নিয়ে নেবে, সাদা বাক্স নিয়ে নেবে। সে যদি এইটা সেম জিনিসটা আমি আপনাদের ইয়াতে দেই, দেখেন হোয়াটসঅ্যাপে দেই, দেখেন কি আসে। দেখি কি করলেন। বাইরে এটা করছি। আর হুম, এইটা অফ করে এইটা দিলাম, আর এইটা শ্যাডো দিছি। হুম, এই ভালো করছেন। বাইরে করিস না, এক্সট্রা দিলাম। হুম,
আচ্ছা, এইটার ব্যাপারটা ছিল তাই না? আমি যদি কালারটা এভাবে ঠিক করে নিয়ে ধরতে চাই, মানে ঠিক করে রাখতে চাই, তাহলে অ্যাকচুয়ালি এই কাজটা করা যায় কিনা আপনি একটু দেখেন। যে আমি প্রথমে এখানে লেভেল নিয়ে, একটা লেভেল নিয়ে আমি এটা ক্লিক করব না, কারণ আমার সম্পূর্ণটারই রেঞ্জ লাগবে। তো আমি সাদা দিকটাকে আরো সাদা করার কথা আমার, তাই না? মোটামুটি সাদা পুরোপুরি করলে আবার পুরোটা ইয়ে করে ধরে নেবে। এক কালারই তো আছে। এটাকে যদি ধরে নেই, ধরে নিয়ে এখন একটু কালার চেঞ্জটা করি। আচ্ছা, এটা আগে দিয়ে দেখি কি দেখায়। কালার রেঞ্জ কোনটার মধ্যে করলাম, এই লেয়ারে না করে ওই লেয়ারে করছি। সাদা এগুলো তো ধরবেই, কারণ এই সাদা এই সাদা একই কালার ছিল। মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা ধরছে কিনা সেটাই হলো কথা। এটা করার পর যদি লেয়ার মাস্ক করে দিই, চলে যাবে। আর বাকি অংশগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে যেটা আমিনুর ভাই করাই দেখাই দিল, সেই কাজটা করে করতে পারেন। এখানে আপনার অলটা চেপে একটা ক্লিক করে এই জায়গাগুলোকে সাদা করে দিতে পারেন। যেটা আর কি দেখা হলো, আমি ওই কালার রেঞ্জের বাকি যে জিনিসগুলো আছে ওটা একটু মডিফাই করে দিলাম। কাজটা এটাই, কালার রেঞ্জের এইভাবেই করতে হয় আর কি। তো এগুলো যদি আমি কালার করে দিই, তাহলে এগুলা সেই কালার গুলো আবার নিয়ে নেবে, কারণ এখানে যেহেতু আমার লেয়ার মার্কসের সাদা কালোর কাজ, তার মানে আমার সাদা কালো যেগুলো সাদা আছে এগুলো দৃশ্যমান হবে, কালোগুলো দৃশ্যমান হবে না, এই আর কি। সেম কাজ এই জিনিসগুলাই আমরা একটু ইয়াতে খাটাই, হেয়ার মাস্কিং। আচ্ছা ভাই, প্রথমে নর্মালি ছবিগুলো দেখি, হ্যাঁ, তারপর একটু পরের রেঞ্জের ছবিগুলোতে যাই। আচ্ছা, প্রথমত সিলেকশন নেবেন, পেন টুল দিয়ে আপনি সিলেকশন নিয়ে চুলের উপর দিয়ে সিলেকশন নেবেন।
নিয়ে বর্ডার দিয়ে পেন্টুল দিয়ে এইভাবে নিয়ে নিলেন। ওকে, দেন এখানে উপরে দেখবেন সিলেক্ট এন্ড মার্কস বা শুধু মার্কস এর একটা অপশন আছে। লেয়ার আপনার হচ্ছে কি বলে, এক একটাতে অবশ্যই এক একটা আছে। আম, আপনাদের এখানে উপরে কি কি আছে? কোনো কিছু সিলেক্ট করলে কি আসে উপরে? সিলেট এন্ড মার্ক। সিলেক্ট এন্ড মার্কসে আসে, ভালো কথা। এটা করার পর আমরা সিলেক্ট এন্ড মার্কস করব, দেন ওভারলে করে দিই। এই জায়গা থেকে আপনার ভিউটা নিয়ে ওভারলে করে দিই। ওভারলে কালার চেঞ্জ করতে পারবেন, এটা নিয়ে কোনো ফ্যাক্ট না। আচ্ছা, দেন এখানে কিছু অপশন পাবেন। এটা হচ্ছে রিফাইন্ড এজ। আচ্ছা, কিছু জায়গায় রিফাইন্ড এজ লেখা থাকবে কিছু কিছু ফটোশপে। তো এটা রিফাইন্ড এজ লাগবে, এটা লাগবে। আপন ভাই বলেন। এই অপশন আসলে কোথেকে?